সোনোগ্রাফি নাকি ভুল হয়েছে। ওই পানি খেলে আর মরণ নাই, একবারে অমর। বাবা দেন ওষুধ দেন বাবা। কি ওষুধ? কোন সালাম নাই, নমস্কার নেই, এখনই ফুক মারে গরু বানিয়ে দেবো, মানুষজন মারা হবে না। আমাকে জানো? বাবাকে বলা লাগবে না। কি ভাই কি খবর? ও ভাই একটু কথা আছে চল। কিরে কি হয়েছে এত ইমিউনিটি ডাকলি আমায়? তোর সঙ্গে বলে বহুত কবিরাজের চিনে গিয়েছে, তা আমাকে ওদের ওখানে নিয়ে চল। কেন কি হয়েছে? আমি একটা বেমারে পড়েছি আমি। আরে এটা কোনো সমস্যা হইলো? চল আমার সঙ্গে। কাছে এসো। বাবা কেমন আছেন? বলো তোমার কি সমস্যা? বাবা শিকড় খেতে খেতে আমার পেটে পাথর হয়ে গেছে বাবা। আচ্ছা, শিকড় আছে নাকি? বাবা শিকড় তো নাই বাবা। এগুলা খারাপ জিনিস, এগুলা খেতে লাগে না। বাবা এখন ডক্টর বলেছে অপারেশন করতে হবে, কিন্তু আমি বহুত ভয় পাই বাবা। এগুলা ভয়ের কথা তো। আমি একবার বিপদে পড়েছিলাম। কেন? একজনের পাথর হয়েছিল, সে ডক্টরের কাছে অপারেশন করাবে না, সে আমাকে অপারেশন করতে বাধ্য করলো। আমি যখন পেটটা কাটলাম তখন আমি নিজে অবাক হয়ে গেলাম। কেন বাবা? পাথরটা এত বড় ছিল, আমি কষ্ট করে একটু উঠালাম, ভার সহ্য করতে না পেয়ে আমি ছেড়ে দিলাম। বেচারা পাথরের চাপা খেয়ে মারা গেল। আচ্ছা বাবা আমার বেমারটা কি ঠিক হবে? এই নাও ওষুধ, 1 সপ্তাহ খাও, তারপর দেখো। আচ্ছা বাবা ঠিক আছে। বাবা আমার কাজ তো হয়নি বাবা, সোনোগ্রাফি করে দেখি আমার পাথরটা আরো বড় হয়ে গেছে বাবা। না, এটা তো হতে পারে না। সোনোগ্রাফি নাকি ভুল হয়েছে। না বাবা সোনোগ্রাফি কেন ভুল হবে? সোনোগ্রাফি ভুল হয়েছে, কারণ এই যে আমার একটা চোখ না, এটা হলো এক্সরা মেশিন। আমি এটা দিয়ে সবকিছু দেখতে পাই। এই যে তোমার কিডনি, এই যে তোমার লিভার, এই যে আজকে তুমি মাংস দিয়ে ভাত খেয়ে এসেছো, এই যে তোমার ওই যে ভুঁড়ির মধ্যে একটু চর্বি জমিছে, কই পাথর? ভিতরে তো কোনো পাথরই নাই। আমি সব দেখতে পাই। আর বলবো কি কি দেখতে পাই? ভিতরে কি সব দেখতে পান? দেখার দরকার নেই বাবা। কিরে কাজ তো হলো না রে, এত টাকা পয়সা সব বেকার হলো। বুঝেছি, তো ওই বাবার কাছে নিয়ে যাওয়া লাগবো। কোন বাবা? আরে ওই বাবা, আমরা যেখানে কথা করতেছি এই বাবা কোন থেকে শুনতে আছে। এমনকি ওই বাবা তোর বেমার ভালো করে দিতে পারে, আবার 2-3 দিনের বেমার তোর ধরাই দিতে পারে। ওই বাবা সব থেকে ডেঞ্জার। ওই বাবা পানি পড়া দেয়। ওই বাবার যদি পানি পড়া খাইস। ওই বাবা পানি পড়া দেয় নাকি? পানি পড়া, আবে হাতের পানি পড়া দেয়। আবে হাতের পানি কি? ওই পানি খেলে আর মরণ নাই, একবারে অমর। তাহলে আমাকে ওই বাবার কাছে নিয়ে চল। তুই কি যেতে পারবি? 7 সমুদ্র 13 নদী পার হয়ে এক জঙ্গলে ওই বাবা থাকে। 100 নদী পার হওয়া লাগলে আমি যাব। ঠিক আছে চল তাহলে। সাত সমুদ্র 12 নদীতে পার হলাম, এখন আর কত দূর? আরে এই যে এই নদীটা পার হলে সামনে। তো ঠিক আছে চলো, একটু পানি খাই।
আর কত দূর? ওই যে বাবা। বাবা দেন, ওষুধ দেন বাবা। কি ওষুধ? কোনো সালাম নাই, নমস্কার নেই, এখনই ফুক মারে গরু বানিয়ে দেবো, মানুষজন মারা হবে না। আমাকে জানো? বাবাকে বলা লাগবে না? তুই না বললি বাবা সব জানে। তাও তো একটা কথা আছে, বাবাকে খুলে বলা লাগবো। আচ্ছা বাবা, আমার পাথর হয়েছে বাবা, এই পাথর সমস্যাটা দূর করে দেন বাবা। যাও অমাবস্যার একটা মুরগি নিয়ে এসো। বাবা আজকে তো জোশ না, অমাবস্যার মুরগি কোথায় পাবো? পাশের বাড়িতে একটা মেয়ে আছে খুব কালো, সেই জন্য তার নাম অমাবস্যা। ওর কাছে থেকে একটা মুরগি নিয়ে এসো। বাবা আমরা এই জঙ্গলে কাকু চিনি না, জানি না, কোথায় যাব বাবা? আজকে বাবা বহুত কষ্ট হয়েছে না, আরেকদিন মুরগি এনে দিব। ঠিক আছে, হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হলো 4টে প্যাকেজ। প্রথমটা হলো 50,000, দ্বিতীয়টা 1 লাখ, তৃতীয়টা 1.5 লাখ, আর এইটা তোমার অকাদের বাইরে। এটা এই 4 নাম্বার করবে গেলে ঘর সম্পত্তি সব বিক্রি করিয়ে আমাকে দিতে হবে। বাবা এই প্যাকেজগুলো তো বুঝলাম, আপনি কি আগে কারো পাথর ঠিক করেছেন বাবা? এখন আমি পাথর বাহির করা ওষুধ দেই। পেট কেটে পাথর বাহির করা খুব রিস্কের ব্যাপার। একবার পেট কেটে পাথর বাহির করবে গিয়ে ওই পেটের পাথরের সঙ্গে আমার কেসি লাগিয়ে পেটে আগুন ধরে গেছিল। তারপরে লাহে লাহে অল বডিতে আগুন ধরিয়ে গেল। তারপর কি হলো বাবা? তারপরে ওই মানুষটি জ্বলে পড়ে ছাই হয়ে গেল। তখন আমি ওই ছাই দিয়া সকালে দাঁত ঘষলাম। তারপরে আমার দাঁতগুলো একদম অমর হয়ে গেল। কি বলে রে বাবা? তারপরে বাকি ছাই যতগুলো আছে ওই অমাবস্যা নিয়ে যায় তার বাইগন খেতে ছিটি দিল। ওই রকম ঘটনার পরে সে থাকি আমি ওষুধ দেই। এই না ওষুধ, এটা খেলে পাথরের বংশ ধ্বংস হয়ে যাবে। এখন আমার পুরস্কারটি দেও। বাবা আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে যাই, মাটি জমা সম্পত্তি যা আছে সব বিক্রি করে আপনাকে আমি দিয়ে যাব, চিন্তা করবেন না। কালকে দিয়ে দেবো। ঠিক আছে, হবে। হ্যালো, কিরে তুই ফোন তুলিস নাকি আমার? ও তো কাজ তো হয় নাই, ও বাবার ওষুধের তো কোনো কাজ হয় নাই, আর তুই ফোনও তুলিস না। হেই, কাজ হবে না কেন? তুই মনে হয় নিয়মিত ওষুধ দিলে খাইস নাই, ওই জন্য তো ওইরকম হয়েছে। দে হবো, রাখ, আমি এখন ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, ভালো তো দেখা যায় না। মানে অল্প অসুবিধায় আছি, একটু টেনশনের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, কি টেনশন? মানে পেটের পাথর হয়েছে, ডাক্তার কইছে অপারেশন করা লাগবে, কিন্তু আমি আবার ভয় পাই। নানান কবিরাজের ওখানে গেলাম, আমার জীবনটাই এখন নষ্ট হওয়ার পথে, কোনো কাজ তো হলো না, খালি টাকা পয়সা বরবাদ হলো। দেখেন, কভারেজ বলা বস্তু পৃথিবীর মধ্যে নেই। ওদের কোনো ইউনিভার্সিটি নেই, ওদের কোনো কলেজ নেই, ওদের কোনো সার্টিফিকেটও নেই। ওরা বেশিরভাগ ভঙ্গি করে। তা আপনি ডাক্তারের ওখানে যান, পরামর্শ নেন, আপনি ট্রিটমেন্ট হন, আপনি ভালো হয়ে যাবেন। টাকা পয়সা আপনি নষ্ট করবেন না। হুজুর আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক আপনার উপরে রহম করুন। সমাজের এগুলা কবিরাজ বা ঢঙ্গি বাবার উপরে বিশ্বাস করার ফলে নিজের অর্থ সম্পদ হারার সাথে সাথে নিজের জীবনটাও ধ্বংস হয়ে যায়। আর এগুলোর উপরে বিশ্বাস করা একটি গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহের থেকে হেফাজত করুন।